দল না করলে ক্ষমতা কিভাবে পাওয়া যাবে? ক্ষমতার খুব দরকার, ক্ষমতার খুব দরকার। সমস্যা হচ্ছে এটা, আমারও ক্ষমতার দরকার, আপনারও ক্ষমতা দরকার। সবাই যদি ক্ষমতা দিতে চায়, কে ক্ষমতা ক্ষমতা আমি কার উপর শাসন করবো? ক্ষমতা আপনি একটু কি হন না, প্রজা হন না, না রাজা হইতে চান সবাই? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ক্ষমতার জন্য দল করছিল, তাই না? আবু বকর একটা দল ছিল না, ওমরের একটা দল ছিল, উসমানের একটা ছিল, আলী রাদিয়াল্লাহু আনহু আরেকটা ছিল, ছিল না? ছিল। তো ক্ষমতা গেছে না ওনারা? যায় নাই? আবু বকর যায় নাই ক্ষমতা? কোন দল থেকে? আল বকরিয়া নাকি? ওমরের দল ছিল আল উমরিয়া, ওসমান ওসমানিয়া। মানে আপনারা যে সিস্টেম চালু করছেন ক্ষমতা যাওয়ার, এই যে মাথার ভিতরে একটা ইয়া ঢুকাই দিছে, পোকা ঢুকাই দিছে, এটা আপনাকে ডুবাবে। আপনি মানুষকে দ্বীনের উপর রাখেন, সহি আকীদা ও মানহাজ শিক্ষা দেন, দ্বীন শিক্ষা দেন, ফিকহ শিক্ষা দেন, শরিয়া শিক্ষা দেন, মানুষ যে ক্ষমতা দেয় শরীয়ত বাস্তবায়ন করতে বাধ্য। যদি আজ আমরা ইউনূস সরকারকে শিক্ষা দিতে পারতাম যে ইসলাম ছাড়া চলার কোনো পথ নাই, ইউনূস সরকারের শরীয়ত দিত, আমার ক্ষমতা দরকার ছিল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ক্ষমতায় যাওয়ার জন্য দল করছেন একটা, দলটার কি নাম ছিল? মালিকের দলের নামটা কি ছিল? কেউ ক্ষমতা যাইতে চায় নাই, আপনি ক্ষমতা পাগল হয়ে গেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে প্রধান বিচারপতি আপনাকে বানাবো, বলছে আমি যোগ্য না। বলছে আপনি মিথ্যা বলছেন, মৃত্যু তো মোটেই যোগ্য না। কথা বুঝছেন কিনা? এখন আপনি বলছেন আমি দরবার হলে চলবে না, দুনিয়া এভাবে বলছে, দুনিয়া বলছে। আপনি যে দওয়ানা হচ্ছেন এটাকে ফিতনা। আপনি কি করতে হবে? আপনার বড় কাজ হচ্ছে উ আনফুসাকুম ও আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, এটা শরীয়তের বিধান। বড় কাজ এটা, আল্লাহর নির্দেশ এটা। এর উপরে আপনি যেখানে আছেন সেখানে কুল্লুকুম রাইন ওয়াল কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, যেই জায়গা যাবেন ওই জায়গায় ইসলাম কায়েম করতে হবে। কোন জায়গায় আছেন আপনি? আপনি ধরেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, এখন নাই চলে গেছেন, চেয়ারম্যান সাহেব আছে, উনি যদি কোনো এই ইউনিয়নে কোথাও যদি কোনো শিরিক হয় উনি দায়ী হবেন আল্লাহর কাছে। উনি এখন নাই, ওনাকে দেখাচ্ছে কে যে উনি থাকলে হয়তো রাগ করে গেছেন, না রাগ করতে না, ভালো মানুষ আমি যেটুকু বুঝছি। এই এলাকায় যদি কোনো হারাম হয়, কোনো হাউজি হয়, কোনো সুদ, উনি দায়ী হবেন। কিন্তু আমাকে ওইটার জন্য আল্লাহ জিজ্ঞাসা করবে না। খেয়াল করেন, আমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি তাকে হারাম কথা বলছিলে কিনা, এটা জিনিসটা হারাম এটা বলছিলে কিনা। আপনি কি জন্য এত দায়িত্ব নিতে চান, যে দায়িত্ব আপনি পালন করতে পারবেন না? আপনি ক্ষমতায় গেলে কি এখন ইসলাম আপনি প্রতিষ্ঠা করতে পারবেন? আপনার এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে এই মানুষগুলি তো বাস করে না, আরো আছে, আরো আছে না? এই এলাকার মানুষ আর বাস করে না কেউ? এই মাহফিলে যারা আছে এরাই তো শুধু, তাই না? ওরা কি আমার কথাগুলো শুনবে? কয়জন শুনতেছে? তাহলে আপনি বুঝেন কেন শুনে না, কেন জানেন? তাদের কাছে মনে হচ্ছে এই বেটা তো আস্তে একটা ওহাবি, ঠিক না? অথচ আমি কিসের দিকে ডাকতেছি? কোরআন এবং সুন্নাহ, কোনো আব্দুল ওহাবের দিকে ডাকতেছি না, আমি কোনো দলের দিকে ডাকতেছি না, আমি তাইমিয়ার কথাও বলি নাই, মোহাম্মদ বিন আব্দুল ওহাবের কথাও বলি নাই, আমি কোনো ব্যক্তির কথা বলি না, আমি এতক্ষণ ধরে কোরআন এবং হাদিসের ওয়াজ করছি, তাই না? কোনো দলের দিকে ডাকি নাই। এই মানুষগুলো আকীদা শুদ্ধ করা বেশি দরকার, তার শরিয়া শিক্ষা দেওয়া দরকার। এরা যদি ভালো হয়ে যায়, আপনার ক্ষমতায় যাওয়ার জন্য আর কিছু করা লাগবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে পাঠিয়েছেন দাওয়াত দিতে, দাওয়াত মক্কাতে মদিনাতে। তারা দুইজনে দাওয়াত দিয়ে কি করছেন? মদিনাটাকে ইসলামিজ করে ফেলছে। রসুল আয়সা দেখে যে এখানে তো খুব ভালো একটা পরিবেশ, নির্বাচন করলে কেমন হয়, তাই না? তারপরে তিনি কি করছেন? নির্বাচনে দাঁড়াইছেন, তারপরে 51 ভোটে তিনি পাশ করছেন, 49 ভোটে অন্যরা ফেল করছে, এটা না? তো কিভাবে পাশ করছেন? সবাই মিলে তাকে কি বানাইছেন? কেন? এর বাইরে যাওয়ার লোক নাই, সবাই চাচ্ছে ইসলাম। বাংলাদেশে ইসলাম ছাড়া মানুষ তৈরি করে না। এদেশের মানুষ যারা বলতে পারে, বাগাড়ম্বর করে বলতে পারে আমরা শরিয়া আইনি বিশ্বাস করি না, তাহলে কি করবেন আপনি? এদেরকে ইসলাম কি বই কায়েম করবেন? এদেশে আপনি এখনো চাষা বুষা যারা আছে, অনেকেই ইসলাম শরিয়া মানে ভয় পায়, ইসলামের কথা বলে না। যারা চোর আছে ওরা ইসলাম কায়েম করতে চাইব, যারা লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে পাচার করছে না, এরা কি ইসলাম কায়েম করবো? ওরা বলবো বাবারে আমার হাতটাকে কেটে দিবে, না 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 না, ইসলাম দরকার নেই। হ্যাঁ, ভালো ভালো দরকার চাইবে, ক্ষমতায় আপনি নিজে যাইবেন, আপনি যাবেন, আপনি যাবেন, যাবেন ক্ষমতায়, কিভাবে যাবেন আপনি বলেন তো? ভোট চাইবেন, আপনার যাইয়া কি করতে পারবেন? এই এলাকায় এটা বন্ধ করতে পারবেন? চোর ডাকাত বন্ধ করা কি শরীয়তের কাজ? সুবহানাল্লাহ। রাসূলের যুগে চুরি হইতো না, কিন্তু কি হইতো না কোনটা বলেন তো?
শিরক আর কুফর হইতো না। রসুলটাও কিন্তু চুরি হইতো, রসুল হাত কাটছে, জিনাবে বিচার হইতো, রসুল গর্ত মানে মারছে। হ্যাঁ, আর আপনি তো স্বীকারে করতেছেন কি আমরা আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করতে যাচ্ছি না, বলে নাই? আপনার সাক্ষী কিন্তু আমরা এটাতে 30 দফা দিছি, কোথাও নাই যে আমরা আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করে, বলে নাই। কারণ তাদের বাবারা কোনদিন তাদেরকে ক্ষমতা যাতে দিবে না, এই জন্য। আপনি দেখেন ভালো করে, ওদের নাই এটা।